ওই ছেলেটা আছে না, ওই ছেলেটার মধ্যে শক্তি আমার কাছে এখন নাই। উনি এখন মারাত্মক জিবিএস ভাইরাসে আক্রান্ত। যে বিকাশ নাম্বার দেওয়া ওই বিকাশ নাম্বার হইল কি ডাইরেক্ট রোগীর বিকাশ নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিলেট জেলা কানাইঘাট উপজেলা ৫ নং বরচতুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মৃত আব্দুর রকিব সাহেবের ছেলে জনাব লুকমান আহমদ। উনি দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে উনি বাড়িতে রয়েছেন। ওনার চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। এখানে আমরা দেখতেছি ওনার আত্মীয় স্বজন এবং গ্রামের মহল্লাবাসী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দুটা বেচেন তোর মুখ বেচকা আর আপনারা আল্লাহ সাহায্য কানলা তুড়াতুড়ি করে দুটা নাত থেকে তৈ দাও। আমার বুড়িয়ে করে করব, আমার বুড়িয়ে করে মারা ছোট এই দুটা বেচেন বিটা বিটি আমার বুড়ির জীবনটা কি তৈ দাও, আমার দুটা নাত থেকে তৈ দাও। আমার এই পর্যন্ত সমর্থন আমি একটা কি আমার দাম ধরে সাহায্য করতাম, আমার দুটা নাতিরে কিচ্ছু করার মতো না। মানে আপনারা যদি কোনো সাহায্য যদি করেন তেও কিছু আপনারা করতে মাতে আমার এটাকে আর আমার কিছু করার মতো নাই বাবা। প্রবাসী যারা আছে, আমি নিজেই একজন প্রবাসী, আমি যতটুকু পারি চেষ্টা করবো ওনারে সাহায্য করার লাগে। আর গ্রামের অথচ এলাকার মানুষের কাছে আমার অনুরোধ থাকবো ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা যাই যতই পারেন দিয়া সাহায্য করবা, যাতে এই গরিব ছেলেটা তার চিকিৎসার ব্যয়বহুলটা তুলিয়া নিতে পারে। আর যে বিকাশ নাম্বার দেওয়া ওই বিকাশ নাম্বার হইল কি ডাইরেক্ট রোগীর বিকাশ নাম্বার। কারণ এনে তো হতাশার কিছু নাই, আপনারা যে যতটুকু পারবা সাহায্য সহযোগিতা করবা। লুকমান আহমদ উনি এখন মারাত্মক জিবিএস ভাইরাসে আক্রান্ত। ওনার চিকিৎসার জন্য ৬ লক্ষ টাকার প্রয়োজন। আর উনি এখন অসহায় দিনমজুর। উনি এখন ওনার কোনো চিকিৎসার বাবদ কোনো টাকা নেই, যে টাকা পয়সা দিয়ে উনি চিকিৎসা করতে পারবেন। আমার কাছে এটা জানাইয়া দিতেছি যে আপনারা সহায়তার হাতটা বাড়িয়ে দিবেন, যাতে এই এই লুকমান আহমদের দুইটা ছেলের জন্য আপনারা এই যে দুইটা ছেলের দিকে চাইয়া আপনারা যে যতটুকু পারেন ওনার জন্য একটা সহায়তা করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, আমি তো ছোট থাকতে কিন্তু ফার্নিচারের কাজ করি, আর ফার্নিচারের কাজ করিয়াও আমার জীবিকা অর্জন করি। আর তখন হঠাৎ এই যে ভয়াবহ রোগ যেটা হয়েছে, এটা তো আমি যে মোকাবেলা করতাম এই পয়সা আমার নাই। চিকিৎসা গেছি মনে করেন ইবনে সিনা হাসপাতাল, ওখান থেকে চিকিৎসা করার পরে আমার স্যারে ৩ দিনের ঔষধ দিচ্ছেন। দেওয়ার কইছেন যে ৩ দিন যদি ঔষধ খাইয়া আপনার কমে যায় গিয়া তাইলে ঠিক আছে, যদি কমে না না হয় তাহলে আপনি মনে করো হসপিটাল গিয়ে ভর্তি হওয়া লাগবে। তো আমি ৩ দিন পরে আমি আবার সাথে সাথে যোগাযোগ করি স্যারের সাথে। স্যারের নাম হইল গিয়া আওলাদ হোসেন স্যার, ডাক্তার আওলাদ হোসেন। তো ৩ দিন পরে আমি যোগাযোগ করার পরে উনি বলেন যে আমাকে যে করতে হইব, ওই আমি হসপিটাল ভর্তি হইব। হসপিটাল ভর্তি হওয়ার পরে ৩ দিন থাকছি, ৬০ দিন থাকার পরে আমার একটা পরীক্ষা দিচ্ছেন, যে কইছেন যে এটা রোগের পরীক্ষা দেওয়া হওয়ার, শরীরের রোগগুলা সমস্যা হয়তো হইতে পারে। পরীক্ষা দেওয়ার পরে ধরো রোগ রেজাল্ট আইসে, রেজাল্ট হওয়ার পরে কইছেন যে এটা জিবিএস হয়ে গেছে গিয়া। তখন কইছে যে চিকিৎসা করতে হইলে ৬ লক্ষ টাকা লাগবে। এখন ৬ লক্ষ টাকা আপনার থাকে তাহলে চিকিৎসা করতে পারবে। তখন আমি কইছি ৬ লক্ষ টাকা তো আমার নাই স্যার। তো কইছেন যে তাইলে আর যেতে না, এখন তো একটু কমে নাই, আর দিন দিন একটু বাড়ি দিতেছে। শক্তি বলতেই নাই স্যার। ওই যে ওই ছেলেটা আছে না, ওই ছেলেটার মধ্যে শক্তি আমার কাছে এখন নাই। একটু মায়ার নজরে আমার দেখেছে। মানুষ মানুষের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। এবং আমাদের কানাইঘাটের অনেক প্রবাসীরা রয়েছেন, অনেক ধনী মানুষ রয়েছেন এবং সেবামূলক বিভিন্ন সংগঠন রয়েছে। আমরা অতীতেই বিভিন্ন লাইভ দিয়েছি এবং ভিডিও দিয়েছি। অনেক রোগীদেরকে আপনারা বিভিন্ন সংগঠন তাদেরকে সহযোগিতা করেছেন। আর বিশেষ করে আমরা আজকে যে চতুল এলাকায় এসেছি, আপনারা লুকমান ভাইয়ের পাশে দাঁড়াবেন এবং উনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই জন্য এক ব্যক্তি দেওয়া কঠিন কাজ, সেই জন্য আপনারা সবাই একটু একটু করে আপনারা যদি দিয়ে থাকেন ওনার যে চিকিৎসা সেটি সমাধান হবে। সেই জন্য আপনারা সবাই উপরে ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা ওনার বাড়িতে এসে দেখে আপনারা সহযোগিতা করতে পারেন। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে চতুল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।